মোদির স্ত্রী বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। আমি মমতা ব্যানার্জি বলতেছি। মমতা ব্যানার্জি, আমাকে চিনছিস তুই? হাসিনা, তোর দেশ থেকে এসে জুড়ে বসেছিস আমাদের দেশে। তো বসবো না? এখানে বসার অধিকার আছে আমার। আজ পর্যন্ত অনেক কিছু ফ্রিতে দিয়েছি মোদিকে। এই ঋণটাকে শোধ করতে হবে না নাকি? কেন, কি দিয়েছিস তুই যে তোর ঋণ শোধ করতে হবে? আমাদের দেশে তুই কি এমন দিলি যে তুই এখন উড়ে এসে জুড়ে বসলি আমাদের দেশে? মাছ দিয়েছি, ধন দৌলত দিয়েছি, আর অনেক কিছু দিয়েছি। সবচেয়ে বড় জিনিস যেটা দিয়েছি সেটা আমার মোদিকে একদম উৎসর্গ করে দিয়েছি। এইসবের জন্য তুই আমাদের দেশে এসে উড়ে বসে জুড়ে বসলি? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসলি? যাবি না তুই? দেশ থেকে বের হবি না নাকি বের করে দেব? মমতা ব্যানার্জি, তুমি মনে হয় ভুলে গেছো। একটু আগে আমি কি বলছি? আমি মোদির স্ত্রী। আর মোদির স্ত্রী কখনো দেশের বাইরে যাবে না। হুট করে বাংলাদেশে গণহত্যা করে আমাদের দেশে চলে আইলি পালিয়ে পালিয়ে। এসে অমনি বিয়ে করাও শেষ? কোনো প্রমাণ আছে বিয়ের? হ্যাঁ, প্রমাণ আছে নাকি নাই সেটা একদিন দাওয়াত খাইতে আইসো আমাদের বাসায়। এসে দেখবা আমাদের ঘর একটা, বিছানা একটা, সবকিছু একটা একটা। হাসিনা, তুমি মনে হয় অন্য একটা ফন্দি করতেছো। আমাদের দেশে ধ্বংস করার জন্য আসছো। যেখানে তুমি যাও সেখানে ধ্বংস হয়ে যায় দুর্নীতি দিয়ে। আজ পর্যন্ত যতগুলো ইন্ডিয়াকে ফ্রি ফ্রি জিনিস দিয়েছি, এটার ঋণ শোধ করতে আমার জীবন চলে যাবে। সবকিছু চলে যাবে ইন্ডিয়াতে, তাও তোমরা শোধ করতে পারবা না। কি এমন দিলি? শুধুমাত্র ইলিশ মাছ দিতি। সিজনের মধ্যে 2-4 হাজার টন ইলিশ মাছ ফ্রিতে দিতি। আর কোনো কিছু দিছিস তোর দেশে? মমতা ব্যানার্জি, তোমাকে দেবো কেন? হ্যাঁ, যাকে দেবার তাকে দিয়েছি। সে জানে, এবং সে সেই ঋণটাই শোধ করতেছে আমাকে রেখে। তোদের জন্য আমাদের রেপুটেশন খারাপ হইতেছে। আমাদের দেশের মানুষ আমাদেরকে এখন দেখতে পারে না। সবাই বলে যে স্বৈরাচারকে স্থান দিল। মানুষের কথায় যায় আসে না। আমার স্বামী আমাকে রেখেছে, আমি আমার স্বামীর বাসায় আছি। আমি অন্য কারো বাসায় নেই। তাই মানুষের কথায় যায় আসে না আমার। তোর যায় আসতে না পারে, কিন্তু আমাদের যায় আসে। কারণ আমাদের সম্মান আছে। আমরা নির্বাচন করব সামনে। এগুলার জন্য রেপুটেশন খারাপ। নির্বাচন করবা করো, তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আছি আমার স্বামীর কাছে, আর আমার স্বামী যতক্ষণ আমাকে বের করে দেবে না ততক্ষণ পর্যন্ত আমি এই দেশেই থাকবো। আজকে মোদির সাথে আমি ফোনে কথা বলবো। ফোনে কথা বলে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে হাসিনাকে তুমি তাড়াতাড়ি ওর দেশে পাঠাই দাও, লোকসান হবে। তোমার কথা বাল দিয়েও দাম দেবে না এই মোদি। একটা কথা বলে দিলাম, ও আমার জন্য জীবন দিতে পারে, ও আমার জন্য সবকিছু করতে পারে, কারণ ও আমার স্বামী। সিস্টেমে ইন্ডিয়াতে ঢুকছিস, ঢুকে এখন সিস্টেমে বিয়ে করছিস যাতে মোদি তোকে বের করে দিতে না পারে, তাই না রে হাসিনা? হ্যাঁ, তুমি এমনটাই মনে করতে পারো। আমি মোদিকে অনেক ভালোবাসি, আর নিজের জীবন বাঁচাতে শুধু বিয়ে নয়, মোদিকে উপরে পর্যন্ত পাঠাই দিতে পারি। কি ডেঞ্জারাস মহিলা রে বাবা! নিজের দেশের মধ্যে হাজার হাজার মানুষের প্রাণ নিল, ছাত্রদেরকে মেরে দিল, আর আজকে আমাদের দেশে এসে স্থান নিল। এই মহিলাকে যতদিন আমরা দেশের বাইরে পাঠাতে পারি নাই, আমরা বাংলাদেশে ওকে পাঠাইতে পারি নাই, ততদিন আমরাই রিক্সে আছি। ভয় পেও না মমতা ব্যানার্জি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কারণ বাংলাদেশের সাথে যদি আমার টান না থাকে, ইন্ডিয়ার সাথে টান আমার 100%। তোমাকে বিশ্বাস করা আর শয়তানকে বিশ্বাস করা একই কথা। ক্ষমতা আর টাকার জন্য তুমি সবকিছু করতে পারো, ইন্ডিয়াকেও বিক্রি করে দিতে পারো। ওই সুযোগের আশায় আছি, যদি ইন্ডিয়াতে একটা মন্ত্রিত্ব পাই তাহলে আমার দিনটা কেটে যাবে চড়া ভাবে। কিন্তু সেটাই করতেছি যেটা আমি করতে চাই। দেখছো দেখছো, একটু আগে বললা তুমি ক্ষমতার লোভী নও। তুমি এই দেশের মধ্যে জীবন বাঁচাতে এসেছো আর এখন ক্ষমতা চাও? প্রথমে বসতে হবে, তারপর শুইতে হবে, তারপর সবকিছু কেড়ে নিতে হবে। এটাই আমার স্বভাব। মন্ত্রিত্ব পাইলে সেটেল হয়ে যাবো এখানে। যেমনে হোক এই মহিলাকে আমাদের দেশ থেকে বের করে দিতে হবে, নইলে আমরাই বিপদে আছি। ক্ষমতা নিয়ে উড়ে বসে জুড়ে বসে একবারে আমাদেরকেই পিছন মেরে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।